লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। I said get lost. ছিঁড়ে যাওয়া কাদায় পড়ে থাকা জামা কাপড় নিয়ে আমি আসিনি। আপনি আবার মিথ্যে কথা বলছেন। আমি নিজে চোখে দেখেছি, তারপরেও আপনি অস্বীকার করছেন। হাউ ডেয়ার ইউ! আপনি অহেতুক উত্তেজিত হচ্ছেন। আপনার যদি বিশ্বাস না হয় আপনি পরীক্ষা করে দেখুন না এই জামাটা কোথাও ছেঁড়া বা কাদা মাখা আছে কিনা। আর আমি সত্যিই জানতাম না এটা আপনার বাড়ি। আপনি জানতেন, আপনি সবটা জানতেন। আপনি সবটা জেনে বুঝে খোঁজ খবর নিয়ে ইচ্ছে করে এখানে এসে পৌঁছেছেন। কেন বলুন তো? আপনার উদ্দেশ্যটা কি? চুরি? সেদিন ওয়ালেট মোবাইল হাতাতে পারেননি বলে আপনি এখানে চলে এলেন। আপনি ইচ্ছে করে জেনে বুঝে আমার গাড়ির সামনে পড়েছিলেন, আর আজকে খোঁজ খবর নিয়ে আমার বাড়িতে চলে এলেন। সুদীপ, শিগগিরই পুলিশকে খবর দাও। দেখছো তো কি অবস্থা, গেটের সিকিউরিটি দেখছি বাড়াতে হবে। কিন্তু মা, তাহলে আমি কি ড্রেস পরবো? একটু পরেই তো ওরা চলে আসবে। তুই চিন্তা করছিস কেন? তোর দাদা তো আছে, দাদা যা ডিসিশন নেয়ার নেবে। সেরকম হলে আজকের অনুষ্ঠানটা পোস্টপোন করা হবে। দাদাকে ডিসিশন নিতে দে না। বলছি আপনারা ড্রেসটা একবার দেখে নিন না, তারপর যা ডিসাইড করার করবেন না হয়। সত্যি তো, মেয়েটা কি বলছে সেটা আগে তোমরা শোনো, ওকে বলতে দাও। মা, বাইরের একটা মেয়েকে, অচেনা মেয়েকে বিশ্বাস করার থেকে নিজের ছেলেকে বিশ্বাস করা অনেক বেটার না? বলুন। একটা সামান্য বিষয় নিয়ে যে কেন এত বিতর্ক চলছে আমি বুঝতে পারছি না। আর আমি যা বুঝছি মেয়েটি রাজের পূর্ব পরিচিত। হ্যাঁ, কিন্তু সেই পরিচয়ের অভিজ্ঞতা যে খুব একটা মধুর নয় সেটা আমি বুঝতে পারছি। বৌমা, থাক মা, মালিনী হ্যান্ডেল করছে, ওকেই করতে দাও। সবাই মিলে ইন্টারফেয়ার করলে অসুবিধা হবে। শোনো, আমার ছেলে যখন সিদ্ধান্ত নিয়েছে যে এই ড্রেসটা আমার মেয়ে পরবে না, তখন আর একটাও কথা না বলে তুমি স্ট্রেট বাড়ি থেকে বেরিয়ে যাও। কি হলো? বেরিয়ে যাও, বেরো এখান থেকে। শুনুন, আমি ছেঁড়া কাদামাখা জামা কাপড় নিয়ে আসিনি। ড্রেসটা যে কিছু হয়নি সেটাও আমি প্রমাণ করে দেবো। আপনার যদি সাহস থাকে তাহলে আমাকে চ্যালেঞ্জ করুন। বেশ, প্রমাণ করে দেখান। শোনো না, তোমার ঘরটা কোথায় গো? ওই তো ওপরে। চলো না আমার সাথে একটু। আরে কি হচ্ছেটা কি এসব? যতই তুমি এই মেয়েকে তাড়াতে চাও নাতিবাবু, আমি যে দেখেছি ও মেয়ে বাড়িতে পা দিতেই সংসারে দুধ উতলেছে, আর মা লক্ষ্মীর মতো দুটো পায়ের ছাপ বাড়িতে ঢুকে এসেছে। একে তুমি আটকাতে পারবে না দাদু ভাই। দাদা ভাই, ইটস সো বিউটিফুল। দেখো, কোনো ছেঁড়া দাগ কিচ্ছু নেই। আমাকে খুব সুন্দর লাগছে, তাই না? আপনি আর কিছু বলবেন মিস্টার ব্যানার্জি? কোনো খুঁত তো বোধহয় দেখতে পাচ্ছেন না। অথচ দেখুন, এতক্ষণ ধরে আপনার মনে যা যা এলো, মুখে যা যা এলো সব বলে গেলেন। একবার মনেও করলেন না ড্রেসটা পরখ করে নিখুঁত কিনা। আপনাকে বলেছিলাম না আপনার মাথার চিকিৎসা করান, আপনার ডাক্তারের প্রয়োজন। সত্যিই প্রয়োজন। আপনি এইরকম ভাবে দুম দাম যেখানে সেখানে রেগে যাচ্ছেন, এটা একদম ভালো লক্ষণ নয়। আরেকটা কথা, আপনার মনে হয়েছে আমার হাত ধরার চেয়ে আপনার মাথা ফাটাটা বেটার, তাতে আমার কোনো দোষ নেই। এটা এইটা প্রমাণিত হয় না যে আমি আপনাকে মারার চেষ্টা করেছি। আর রইল বাকি আপনার ফোন আর মানি ব্যাগের কথা, আমি সেটা নিয়েছিলাম আপনার বাড়ির লোক, বিশেষ করে আপনার মাকে জানানোর জন্য যে আপনি অসুস্থ। তাতে এটাও প্রমাণ হয় না যে আমি চোর। ছেলের বাড়ির লোক চলে এসেছে, গাড়ি ঢুকছে।
শেষে আরেকটা কথা বলি, ছোট শহরের মেয়ে বলেই সে অযোগ্য, মিথ্যেবাদী, চোর কোনোটাই নয়। নমস্কার। নমস্কার। হে ঠাকুর, তোমার ইচ্ছে তুমি পূরণ করো। বাড়ি বয়ে অপমান করে গেল এই মেয়ে, একে আমি ছাড়বো না, দেখে নেব। চলো মা। এই দাঁড়া দাঁড়া, তিতির না? তিতির? হ্যাঁ। মা, তোমার কি চোখে ছানি পড়েছে না মাথাটা খারাপ হয়ে গেছে? এখানে তিতির কোথা থেকে আসবে বলো তো? না, আমার মনে হলো নমস্কার, আসুন আসুন। আরে এই তো এসে গেছে। জামাই এসে গেছে। আমি ভাবছি কোথায় গেল। না না, এখনো জামাই না, এখন তো হবু জামাই। বিয়ের পর তারপরে পূর্ণ জামাই হয়। একদম। রাজ, হ্যাঁ কোথায় বেরোচ্ছিস? কোথায় আর যাবে? ও সবাইকে রিসিভ করতে এসেছিল। আমার ছেলের কিন্তু লৌকিকতা জ্ঞান খুব বেশি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ আপনারা আসুন, প্লিজ আসুন। ভেতরে আসুন, ভেতরে আসুন, আসুন প্লিজ আসুন, আসুন। চল ভেতরে চল। মা, তুমি গেস্টদের নিয়ে যাও, আমি 5 মিনিটে আসছি। ওরা তোকে খুঁজবে। মা বললাম তো, তুমি যাও ভেতরে, আমি আসছি। শুনছেন? দাঁড়ান, একটু দাঁড়ান, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা আছে? কি কথা আছে? আর আপনার আর কিছু বলার থাকতে পারে কি? কি আছে বলুন, আমি শুনছি। দেখুন, আমি আপনাকে একটু জাস্ট... আপনি ঠিকই দেখেছিলেন, জামাটা সত্যি রাস্তায় পড়ে কাদা মেখে ছিঁড়ে গিয়েছিল। আমি পাশের একটা বিউটি পার্লারে গিয়ে ওদের থ্রেডিংয়ের সুতো নিয়ে সেলাই করেছি। তারপরে পাড়ার একজন ইস্ত্রিওয়ালাকে দিয়ে জামাটা ইস্ত্রি করিয়েছি। তারপর সেই নিখুঁত জামাটা নিয়ে আপনাদের বাড়িতে এসেছি। আসলে কি বলুন তো, এই কথাগুলো আপনাকে আমি না বললেও পারতাম, কিন্তু আমি মিথ্যে কথা বলা, চুরি করা, এই জিনিসগুলো আমি করি না, পছন্দ করি না। আমি নিজের বিবেকের কাছে খুব পরিষ্কার থাকতে ভালোবাসি। আমি জানি না আপনি কি বলতে এসেছিলেন, আমি শুনতেও চাই না। আর আমি এটাও চাই না আপনার সাথে কোনোদিন আমার দেখা হোক, যাতে আপনি বারবার এভাবে আমাকে বিনা কারণে অপমান করতে পারেন। রাজ, তুমি সোমরাজ ব্যানার্জি, আরবি টেক্সটাইলসের কর্ণধার। তোমার বোনের বিয়ে রাজ, তুমি এখানে দাঁড়িয়ে অযথা সময় নষ্ট করছো কেন? রাজ, তুমি নিজের স্ট্যাটাস ভুলে যেও না প্লিজ। মা, অ্যাকচুয়ালি আমি সরি বলতে এসেছিলাম ওকে। তুমি তো জানো আমি কারোর ঋণ রাখি না, সরিরও না, তাই সেটা আদৌ বলা হলো না। আর কাম অন রাজ, সরি কাকে বলতে? ওই মেয়েটাকে? ও যে সত্যি কথা বলছে তার কি প্রমাণ আছে? রাজ, এই মেয়েরা মিথ্যে কথায় দিনকে রাত আর রাতকে দিন করতে পারে। তুমি এদের চেনো না, জানো না এদের। আর রাজ, মেয়েদের বেশি উদ্ধত্ত ভালো না। আমি নিজে মেয়ে হয়ে বলছি, মেয়েদের উদ্ধত্তের পরিণাম কি হয় তা তো তুমি ভালো করে জানো, তাই না রাজ? মেয়েরা যখনই নিজের সীমা ছাড়ায় তখনই সর্বনাশ হয়। আমি কি ভুল বলছি রাজ? আমি তো জানতাম আপনি শুধু চুরি করেন, এখন তো দেখছি রাহাজানিও করেন। রাস্তায় কাদার মধ্যে পড়ে থাকা ছেঁড়া ড্রেস পরে আমার বোনের রিং সেরিমনি হবে না।
আই সেড গেট লস্ট। আচ্ছা বেশ, তাহলে ওই কথাই রইলো। ওই তো এসে গেছে, এই আমার মেয়ে তিতির, মেজো মেয়ে আমার। হ্যাঁ, আয় মা, আয় 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 আয়। বলছি যে আমরা আজকে তাহলে আসি, পরে জানিয়ে দেবো। বেশ বেশ বেশ। আপনারা কি জানাবেন আমাদের জানা আছে, যা বলার এখানেই বলে যান। আপনারা দলে বলে এলেন, চা সিঙ্গাড়া মিষ্টি সবকিছু খেলেন, তারপর আমার দিদি সুন্দর করে সেজে গুজে আপনাদের সামনে এলো অনেক আশা নিয়ে। আপনারা হাজারটা প্রশ্ন করলেন, পরীক্ষা নিলেন। এরপর আপনারা এইটুকু জানানোর প্রয়োজন মনে করবেন না যে আমার দিদি সেই পরীক্ষায় পাশ করলো কিনা, কারণ আপনাদের তো শুধু মেয়ে নয়, সঙ্গে এত এত যৌতুক চাই, যেটা দেওয়ার ক্ষমতা আমার বাবার নেই। দিদি চুপ করবি? দাঁড়ান, ওকে বলতে দিন। আমি বলতে চাই না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। আপনারা হয়তো জানেন না, মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম নয়, এবং আজকালকার যুগে মেয়েরা কোনোভাবে পিছিয়ে নেই। আপনারা কি মনে করেন বলুন তো? আপনারা যেভাবে কষ্ট করে নিজেদের ছেলেকে মানুষ করেছেন, সেভাবেই আমার বাবা মা কষ্ট করে আমার দিদিকে মানুষ করেছে, নিজের মেয়েকে মানুষ করেছে, খুব ভালো একটা মানুষ তৈরি করেছে। তাও আপনাদের যৌতুক চাই, যেন মেয়ে হয় জন্মানোটাই অপরাধ। তিতির চুপ কর, এবার থাম মা, থাম। আমি থামতে পারছি না বাবা, তোমাকে প্রতিবার কেন এভাবে অপদস্থ হতে হবে এটা আমি মানতে পারবো না। আপনারা কেন বারবার নিজেদের ছেলেকে এভাবে বেচতে চান? তোমার কোথাও ভুল হচ্ছে মা। তোমার দিদিকে এক কাপড়ে আমাদের বাড়ি নিয়ে যেতে চাই, আমাদের কোনো দাবি দেওয়া নেই। হ্যাঁ, তাই তো দিদির বিয়ে একেবারে পাকা হয়ে গেছে রে মা। তপন বাবুর মতো মানুষ হয় না। তপন বাবু, আপনি ওর কথা কিছু মনে করবেন না, ও বাচ্চা মেয়ে। এই জায়গায় আপনি ভুল করলেন। তপন বাবু কেন, এখন থেকে তো বেআই বলতে হবে। বেশ করুন। তাই তো। আর ভালো কথা, এই পঞ্জিকা দেখে না একটা দিনক্ষণ ঠিক করুন, যাতে এই 4 হাত এক করে দিতে পারি। দেখেছেন, কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে। এরপরে বোধহয় ট্রেনটা মিস করব। আজকে আসি। আচ্ছা 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 আচ্ছা, সাবধানে সাবধানে। হ্যাঁ, ঠিক আছে। হে, এসো গো, এসো। হ্যাঁ, ঠিক আছে। ছেলেটা কেমন একটা ভাবে তাকাচ্ছিল না রে দিদি? দেখে তোর থেকে বয়সেও অনেকটা বড় মনে হলো। যদিও পন্থন কিছু নেবে না বলছে, আমার কিন্তু একদম ভালো লাগলো না। যদি আমার ভালো লাগা না লাগাতে কিছু যায় আসে না, তোর পছন্দ হলেই হলো। তোর পছন্দ হয়েছে তো? আমার আর পছন্দ অপছন্দ যাকে, সেসব কথা বাদে বলছি, তুই তো অনেক সকালে বেরিয়েছিস, কিছু খাস নেই তো? খাবি তো কিছু? তুই এক কাজ কর, তুই হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি। এই দিদি, কথা ঘোরাবি না, একদম কথা ঘোরাবি না। তোর ছেলেটাকে পছন্দ হয়নি না? তুই বললি না কেন তাহলে? শুধুমাত্র ওর তোকে পছন্দ হলেই হবে? তোর তো ওকে পছন্দ হওয়াটা দরকার। তুই কেন বললি না? তোর মুখটা দেখে তোকে একটু খুশি লাগছে না দিদি? কি হলো বল, বল না, তোর পছন্দ হয়নি না ছেলেটাকে? বল দিদি, আমি বলছি এখনো সময় আছে, তুই আমাকে বল তোর পছন্দ হয়নি ছেলেটাকে, তুই এই বিয়েতে রাজি নোস না? সুমিত্রা, বলছি ভাবছি কালকে একবার মন্দির তলায় যাই, পুজো দিয়ে আসি। কি আনন্দ হচ্ছে বলো, মেয়েটার বিয়েটা ঠিক হয়ে গেল। হ্যাঁ, এমন পাত্র পাওয়া ভাগ্যের ব্যাপার, তাই না বলো? হ্যাঁ, মন্দির তলায় পুজো দিয়ে আসি। না, চলো 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 চলো। আর একটাও কথা বলবি না তুই। আমার পাত্রকে পছন্দ হয়েছে, আর আমি এখানেই বিয়ে করব। তোমাদের এনগেজমেন্ট উপলক্ষে আমার তরফ থেকে এটা তোমাদের দুজনের জন্য। নতুন গাড়ি দাদা ভাই? তোমার দাদা নিশ্চয়ই তোমায় পুরনো গাড়ি গিফট করবে না? তুমি তো জানো রাজন, না তোমার দাদা সবসময় তোমায় বেস্ট জিনিস দেয়। থ্যাংক ইউ দাদা ভাই।
আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। আচ্ছা শোন, এই গাড়িটা না ইন্ডিয়াতে জাস্ট রিসেন্টলি লঞ্চ করেছে, বুঝলি তো? এই গাড়িটা নিয়ে তুই হাইওয়েতে লং ড্রাইভে যেতে দারুণ মজা পাবি। আর কালারটা যদি পছন্দ না হয় তাহলে আমাকে জানাস। ঠিক আছে, কিন্তু দাদা ভাই আমি কি করে গাড়ি চালাবো? আমি তো ড্রাইভিংই জানি না। আরে বাবা, ঘোড়া থাকতে কি চাবুকের দরকার পড়ে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে রোজ সকালে আর্লি মর্নিং ড্রাইভিং শিখিয়ে দেবো, ঠিক আছে? না, গাড়ির চাবিটা বোনকে দিয়েছি মানে এটা নয় যে গাড়িটা ও চালাবে। চালাবে তুমি। তুমি আমার বোনকে প্রোটেক্ট করবে। আমরা অনেক যত্নে ওকে বড় করেছি। ওর গায়ে কোনো রকম কখনো সমস্যার আঁচ আমরা স্পর্শ করতে দিইনি। আমি আশা করব তুমি ওর রাজ্যকে সেভাবেই রাখবে। এখন তো আর মেয়েরাও হামেশাই ড্রাইভ করে, আমার বৌমা ড্রাইভ করবে না কেন? আমি পছন্দ করি না তাই। ইউ আর দ্য ম্যান। গাড়ি তুমি চালাবে, ড্রাইভিং সিটে তুমি বসবে, স্টিয়ারিং তোমার হাতে থাকবে। দেখো, আমি মনে করি মেয়েরা শারীরিক আর মানসিকভাবে ঠিক উপযুক্ত নয় গাড়ি চালানোর জন্য। হ্যাঁ, ওদের হেল্প করার জন্য আমরা আছি পুরুষরা। দাদা ভাই কিছু মনে করো না, মানসিকতার দিক থেকে কিন্তু তুমি বেশ প্রাচীনপন্থী। এক্স্যাক্টলি, আমিও এই কথাটা রাজকে বারবার বলেছি, কিন্তু রাজ নিজের প্রিন্সিপালে স্টিক করে আছে। সত্যি কথা বলতে আজকালকার মেয়েরা মেয়েরা যেরকম ছিল সেরকমই আছে। ভগবান মেয়েদের যেভাবে সৃষ্টি করেছিল তারা এখনো সেভাবেই রয়েছে। আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে পোশাক আশাক বেশভূষা এইসব দেখে ভেবে নিই যে মেয়েরা বোধহয় অনেক বদলে গেছে, কিন্তু আদতে তা নয়। মেয়েরা যেখানে ছিল সেখানেই আছে। আহা, ছেলেটা তো বেশ হট অ্যান্ড হ্যান্ডসাম। আর তাছাড়া রাজন্যার তো গাড়িটা চড়া নিয়ে কথা, ওকে ড্রাইভ করতে হবে কেন? কি গো, আমাদের তো 3-4টে ড্রাইভার আছে, তাদের মধ্যে কেউ একজন ওর গাড়ি চালিয়ে দেবে। তুমি কোনো চিন্তা করো না সোমরাজ, তোমার বোনকে আমরা একেবারে হাতের তেলোয় করে রাখবো। তাহলে ওই কথাই রইলো, পরশু কিন্তু বিয়ে, আপনাদের সবাইকে আসতে হবে। আজকে তো অনেকক্ষণ হলো, আজ উঠি। আরে উঠবেন কি, আপনাদের জন্য ডিনারের ব্যবস্থা করা আছে। আপনাদের তো না খাইয়ে আমি ছাড়ছি না। আসুন আসুন আসুন, প্লিজ আসুন। শোনো, আমি কিন্তু গাড়ি চালাবই। এ বাড়িতে হাজার নিয়মের বেরি পড়িয়ে রেখেছিল আমাকে। আমি কিন্তু তোমার বাড়িতে গিয়ে দাদার এসব নিয়ম মানবো না বলে দিলাম। ঠিক আছে, চুপ 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 চুপ, আস্তে কথা বলো, দাদাভাই শুনে নেবে। দেখে না, এটুকু কথা বললাম তাতেই কেমন মেজাজ করলো। তুমি কি চাইছো যে আমাদের বিয়েটা ভেস্তে যাক? একবার বিয়েটা হয়ে যেতে দাও, তারপর সব দেখা যাবে। বাবা কেন চিন্তা করছো? ওকে, এসো 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 এসো। হাই রাজ, তুমি ডিনার করবে না? আপনারা করুন, আমি একটু পরে করব। আপনি কেন রাজ? তুমি আমাকে তুমি বলো। ভেরি সরি টু সে, অ্যাকচুয়ালি আমি প্রথম আলাপেই কাউকে খুব একটা তুমি করে বলতে পারি না। আর বাই দ্য ওয়ে, আমার রাজ নাম ঠিকই, আপনি আমাকে মিস্টার ব্যানার্জি বলে ডাকতে পারেন, যদিও আমি দুটো নামেই কমফোর্টেবল। এক্সকিউজ মি। আজ আমার থেকে মুখ ফিরিয়ে নিলে তো সব, খুব ভুল করলে। আমিও দেখি তুমি আমার থেকে কতদিন মুখ ফিরিয়ে থাকতে পারো। এদিকে আমি কিছুতেই বুঝতে পারছি না দিদি, তুই কেন সবার সামনে বলছিস না যে ওই ছেলেটাকে তোর পছন্দ হয়নি? আমি কিন্তু সবার সামনে বলে দেবো ওই ছেলেটাকে আমার পছন্দ নয়। ওর চাউনিটাই কিরকম একটা, ওর বাবা কাকা যাই বলুক না কেন, আমি বলে দিচ্ছি দিদি, এই ছেলেটা কিন্তু সুবিধের নয়। মেজদি, কি হয়েছে রে মেজদি? দিদির এই ছেলেটাকে পছন্দ নয়, তাও কাউকে কিছু বলবে না। মানে কেন দিদি? উফ কোয়েল, তুইও সেই তিতিরের তালে তাল মেলাচ্ছিস। আচ্ছা আমাকে একটু একা থাকতে দে। কেন কেন একা থাকতে দেবো? ওই ছেলেটা তোকে পণ ছাড়া বিয়ে করছে সেই জন্য? হ্যাঁ তাই তাই, ওরা পণ নিচ্ছে না বলে বাবা মা কতটা শান্তি পেয়েছে তোরা দেখেছিস? ওদের মুখের দিকে তাকিয়ে দেখেছিস ওরা কতটা খুশি আর আনন্দে আছে এখন? দিদি আমি সবটা বুঝতে পারছি, কিন্তু সেই কারণে তুই এমন একটা মানুষের সাথে সারাটা জীবন কাটিয়ে দিবি যাকে তোর পছন্দই নয়? তুই তোর জীবনটা এভাবে স্যাক্রিফাইস করবি দিদি?
স্যাক্রিফাইস স্যাক্রিফাইস শুধু আমি করছি তিতির, তুই করছিস না? নিজের জীবনের সব কিছু বিসর্জন দিয়ে তুই তুই ফ্যাশন ডিজাইনিং না পড়ে সংসারের জন্য রোজগার করতে বেরিয়ে পড়িস নি তিতির, বল? বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য তুই কাজ করছিস না? না না, তুই আমার কথাটা শোন, তুই তো পারতিস নিজের খরচাটুকু জোগাড় করে তুই একটা বড় ফ্যাশন ডিজাইনিং ইনস্টিটিউটে পড়াশোনা করে নিজের স্বপ্নটাকে সার্থক করতে। করিসনি তো? কি হলো বল, উত্তর দে। করেছিস কি তুই? কেন করিসনি বল? তোর জীবনটাও তো অন্যরকম হয়ে গেল রে তিতির। তোকেও তো তোর স্বপ্নগুলোকে গলা টিপে মেরে ফেলতে হলো। তুই যদি পারিস তাহলে তোর দিদি হয়ে আমি কেন পারবো না বলতো? আমিও তো সেই একই বাবা মায়ের মেয়ে রে। তোরা চিন্তা করিস না, আমি ঠিক পারবো, দেখবি আমি ঠিক সবকিছু গুছিয়ে নেব। আমি শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করি যে তুই এমন একজনকে পাস যে তোকে চিনবে, তোকে বুঝবে, যে তুই কি, তুই কতখানি। খাবার দাবারটা ভালো ছিল, ঠিক করে খেয়েছেন? মিসেস ব্যানার্জি, মেয়ের বিয়ে তো প্রায় হয়েই গেল, এবার একটা বৌমা নিয়ে আসুন ঘরে। আমি কিন্তু খুব ভালো একটা পাত্রীর সন্ধান দিতে পারি। আপনি পাত্রীকে আগে দেখুন, আপনার পছন্দ হয় কিনা তার উপরেই তো সবকিছু নির্ভর করছে। না, এ বাড়িতে বউ আসবে না। সোমরাজের বিয়ে আমি দেব না।